যে আমি যতক্ষণ না চিঠিটা পাবো ততক্ষণ তো আমি রিয়াকশন দেব না। চিঠি পেলে আমি নিশ্চয়ই আপনাদের বলবো, সবটাই বলবো। অনেক কিছু আমারও বলার আছে। দেখুন, তৃণমূল দলকে কোনটায় বিড়ম্বনা ফেলেছে সেটা কিন্তু আমি বুঝতে পারি না। কারণ দলকে বিড়ম্বনা হওয়ার তো কাজ তো অনেকদিন ধরে চলছে। শুধু শিখা মিত্র একা নন, অনেকেই অনেক দলকে বিড়ম্বনার মধ্যে ফেলছেন। সুতরাং কোনটা ওনাদের বিড়ম্বনার কারণ সেটা কিন্তু আমি এখনো জানি না। সেখানে আরেকটা জিনিস বলবো, এর আগেও আপনার আমার মনে আছে আপনি এই যে কথা বলতে পারছেন না, দম বন্ধ করা পরিবেশ, এই নিয়ে আপনি প্রদেশ কংগ্রেসে ভবনে একটা বিধান রায়ের জন্মদিনের একটা প্রোগ্রামে আপনি মুখ খুলেছিলেন নেতৃত্বের বিরুদ্ধে। এবং এই সময়কালের মধ্যে দেখা যাচ্ছে অনেকে, রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলুন, তারও আগে কবির সুমন বলুন, হ্যাঁ, সম্প্রতি আমি বললাম শিউলি সাওয়া, তারপর অম্বিকা ব্যানার্জি, পরপর কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক, বা শোভনদেব চট্টোপাধ্যায় যিনি আপনাদের মুখ্য সচেতক দলের বিধানসভায়, বিভিন্ন ইস্যুতে তোলাবাজি বলুন, সিন্ডিকেট বাজি বলুন, মারধর বলুন, বা দম বন্ধ করা পরিবেশ বলুন, বিভিন্ন ইস্যুতে কিন্তু মুখ খুলছেন। আপনার কি মনে হচ্ছে একের পরে এই ঘটনা ঘটার ফলে নেতৃত্ব যথেষ্ট আর কি বিড়ম্বনায় পড়ছে, তার জন্যই একটা কঠোর পদক্ষেপ বা এই ধরনের একটা পদক্ষেপ তারা নিলেন এই এই মুখগুলোকে বন্ধ করার জন্য, এই কণ্ঠস্বরগুলোকে বন্ধ করার জন্য? দল খুব ভালো, যেটা দল ভালো মনে করছে, দলকে টিকিয়ে রাখার জন্য দল যেটা ভালো মনে করছে সেটাই করছেন। কিন্তু আমার কিছু বলার নেই, আমি তো দলের সুপ্রিমো নই। দলের সুপ্রিমো বা দলের যারা ওই আপনার কি বলে শৃঙ্খলা কমিটি, সব তারা যেটা ভালো বুঝছেন যে দলকে এইভাবে বাঁচানো যাবে তারা সেটাই করছেন। সেখানে আমার কি বলার আছে? আমার যেটা মনে হবে আমি সেটা বলবো। কারণ আমি মানে তালিবানি ফতোয়ানা তো আমার দেশ নয়, তাহলে আমাকে ওখানে গিয়ে বাস করতে হয়। সত্যিকে আমার সত্যি করে বলতেই হবে। আমি সত্যিকে কখনো অন্যভাবে ঘুরিয়ে থেকে আশ্রয় নিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আমার বিচার করবে আমার জনগণ, যাদের দ্বারা আমি নির্বাচিত হয়েছি, তারা আমার জন্য আমার বিচার তারা করবে। আমি কারো বিচারের কথা বলছি না। আমি কাজ করতে এসেছি মানুষের জন্য, জনগণের জন্য। সুতরাং আমি জনসাধারণের মধ্যেই ছেড়ে দিচ্ছি আমার বিচারের ভারটা। আমি বলেছি কোন দল আমি জানি না, কিন্তু যে দলই করুক না কেন সেটা খুব ঘৃণ্য কাজ। মানে এমন একটা বিধানসভাটা একটা হচ্ছে খুব মানে পবিত্র জায়গা, এবং এখানের একটা ঐতিহ্য থাকে আলাদা। সেখানে সাধারণ মানুষ আমাদের পাঠিয়েছে, আর আমরা যদি সেখানে গিয়ে এই সমস্ত গুলো করি, সেটা একটা নজির, মানে কি ভাবুন তো কি সৃষ্টি হয়। মানুষ তাহলে বাইরে কেন আরো গুন্ডামি করবে না? এই গুন্ডামি এটা তো বাইরে আসবে। কারণ নাকে খড় দিয়ে আমি রাজনীতি করতে আসিনি, নাকে খড় দিয়ে আমি রাজনীতি করতে আসিনি। কারণ চাকর বাকর হওয়ার রাজনীতি আমার নয়। কারণ আমার কোনো প্রত্যাশা নয়, আমি কিছু নিতে আসিনি, বরং আমি দিতে এসেছি। সে সব বলবো যতক্ষণ না আমার সাসপেন্ড অর্ডারটা পাওয়ার পর যা বলার বলবো। তো যে দল করবে, যে দলই করুক, অত্যন্ত ঘৃণিত কাজ, ন্যাক্কারজনক কাজ, ভাবা যায় না। ভাবতেও আমার খুব খারাপ লাগে। এবং আমি আবারও বলছি, বিধানসভায় আমি মহিলা, আমারও খারাপ লাগছে। আমারও মনে হয় কখন আবার কি ঘটবে, তাতে আমিও আক্রান্ত হতে পারি। আমি আবারও বলছি, এটা এর মধ্যে আমার কোন রকম, আমি যা বলি আজ সেটা মানে আজও যা বলবো আগামী দিনেও তাই বলবো। ওরা খারাপ ছিল বলেই তো আমরা ভালো করার জন্য আমাদের এনেছে জনগণ। উদাহরণটা কেন ওদের দেবো? ওদের উদাহরণ দিয়ে আমি চলবো না। আমি কি করছি তাই দেখবো।